আমাদের তো খালি হাতে যুদ্ধ করতে হয়েছে, তো গড়ে তোলার কাজটা এত সহজ নয়। এই প্রত্যাশার পারদ আসলে নিচে নেমে যাচ্ছে, কিন্তু সত্যি কথা এটাও যে একটা সময় লাগে। 15 বছরের একটা ফ্যাসিস্ট কাঠামো থেকে উঠে আসার পরে, যুদ্ধের পরে একটা আমাদের তো খালি হাতে যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধের পরবর্তী সময় আসলে রাষ্ট্র গড়ে তোলার কাজটা এত সহজ নয়। আর এটা তো 15 বছরের ব্যাপারও নয়। বাংলাদেশ রাষ্ট্রের যেই ধ্বংসাবশেষ সেটা তো 53 বছরের। তাহলে এইটা একটা বড় কাজ। তবে আমি মনে করি যে যাদের হাতে দায়িত্বটা আমরা অর্পণ করেছিলাম, এখানে অন্তর্বর্তীকালীন সরকার সহ উপদেষ্টা এবং যারা যারা আছে, তারা এখানে শক্তিশালী ভূমিকা পালন করেনি। তারা গণ অভ্যুত্থানের স্পিরিট বুঝতে এবং উপলব্ধি করতে এবং সেটা ধারণ করে কাজ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এবং সেই জায়গা থেকে তারা দেখা যাচ্ছে যে তারা মোটামুটি এখন তাদের টার্মটা শেষ করার জন্য তাড়াহুড়ায় আছেন। সেই জায়গা থেকে অবশ্যই আফসোসের জায়গা আছে যে এই 1 বছর পরে আমরা অ্যাজ এ গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যা যা চাওয়ার কথা ছিল বা পাওয়ার কথা ছিল, এই জিনিসগুলো আসলে ফুলফিল হইল না। কিন্তু অন্যান্য জায়গা থেকে আসার ব্যাপার আছে যে আমাদের কথা বলার জায়গাটা আছে। এখন আমরা রাজনৈতিক যে কোনো বিষয় নিয়েই আমরা খুবই মুক্তভাবে আলোচনা করতে পারছি। মাঠে অনেক ধরনের আলোচনা আছে এবং রাজনীতির ব্যাপারে সকলেই সচেতন। এই বিষয়টা আশাব্যঞ্জক। তো আমরা যেটা বলি যে এনসিপির জায়গাতে কিন্তু আমরা বারবার বলেছি যে রাজনৈতিক জনগোষ্ঠী তৈরির যে প্রক্রিয়া, সেটা আমরা মনে করি যে সেটার একটা উপক্রম আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কাজটা চলছে এবং গণঅভ্যুত্থান থেকে এটা আমাদের পাওয়া। তো এইটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, এবং আবার আমরা তো একটা বড় জনগোষ্ঠীর বা সামাজিক প্রতিষ্ঠানেরও অংশ। তো সেই জায়গা থেকে আমরা এটাকে কতটুকু কাজে লাগাতে পারি সেটা দেখার বিষয়।